السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। শ্রদ্ধেয় দিনী ভাইয়ের, আজকে যে বিষয়ের উপর আলোচনা বিষয় হচ্ছে ওয়াররুজুলু রাইন আলা আহলি বাইতিহি। গৃহকর্তার দায়িত্ব সম্পর্কে। পুরুষ তার পরিবার বর্গের উপর দায়িত্বশীল। এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। গৃহকর্তার দায়িত্ব, গৃহকর্তা সম্পর্কে বলা হয়েছে হাদিসে, ওয়াররুজুলু রাইন আলা আহলি বাইতিহি। পুরুষ তার পরিবার বর্গের উপর দায়িত্বশীল। সুতরাং তার কর্তব্য আপন সামর্থ্য অনুযায়ী তাদের খরচা বহন করা, খুরপুশ বহন করা, তাদের পার্থিব কল্যাণের প্রতি লক্ষ্য রাখা এবং পরকালীন মুক্তির লক্ষ্যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আর দ্বীনের জরুরি ইলম শিক্ষা দেওয়া। তাদের পার্থিব জরুরত মেটানোর তুলনায় পরকালীন প্রয়োজন মেটানোর গুরুত্ব কোনো অংশেই কম নয়, বরং তার গুরুত্ব অনেক অনেক বেশি। এ ব্যাপারে অবহেলা করার কোনো সুযোগ স্বামী বা গৃহকর্তার নেই। মহান আল্লাহ তাআলা আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং তোমাদের পরিবার বর্গকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। উপরে যে হাদিস রয়েছে এবং এই যে আয়াত রয়েছে, যখন গৃহকর্তাকে পরিবার বর্গের দায়িত্বশীল বলেছে, তখন স্ত্রী সহ পরিবারের সকলের কর্তব্য তাকে মেনে চলা, যেহেতু সে দায়িত্বশীল, তাকে মেনে চলতে হবে। অবশ্যই তার কোনো আদেশ যদি শরীয়তের বিরুদ্ধে হয় তখন তা মানা যাবে না। তাতে আল্লাহর নাফরমানি হয়। আল্লাহর নাফরমানি হয় এমন কাজে কোনো মানুষের আনুগত্য করা জায়েজ নয়। কাজেই স্বামীরও সতর্ক থাকা জরুরি, যাতে তার পরিচালনা শরীয়ত মোতাবেক হয়, শরীয়ত বিরোধী না হয়। এজন্য আমাদেরকে, আমরা যারা পুরুষ রয়েছি, পরিবারের দায়িত্ব আমাদের উপর, সে দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হবে। কারণ পুরা পরিবারই হচ্ছে আমার উপর আমানত। এই আমানতকে যথার্থভাবে লক্ষ্য করতে হবে, রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে হোক, পরিবারকে আপনি যে মানে খাবেন সে মানে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আপনি যে মানের পড়বেন তাদেরকেও সেই মানই পড়ানোর জন্য চেষ্টা করবেন। আপনি যা পছন্দ করেন তাদের জন্য সেটাই পছন্দ করবেন। তাদেরকে দ্বীন শিক্ষার ব্যাপারে কোনো ধরনের অবহেলা করা যাবে না। তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের ইলম শিক্ষা দিতে হবে। এরপরে শরীয়ত মোতাবেক চলার জন্য তাদেরকে আদেশ করতে হবে, কারণ যেহেতু আপনি দায়িত্বশীল। যদি এ ব্যাপারে আপনার পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা হয়, কোনো ধরনের ত্রুটি হয়, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আপনাকে এই জবাবদেহি করতে হবে। আল্লাহ তাআলা আপনার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন
যে আপনি এই দায়িত্ব কতটুক পালন করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, যেমন তেমনইভাবে পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি শরীয়তসম্মতভাবে চলছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, অনুরূপভাবে তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য চেষ্টা করতে হবে, তাকিদ দিতে হবে। এরপরে দ্বীনের শরীয়তের যে মাসলা মাসাইলগুলি রয়েছে তাদেরকেও শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে দ্বীনের উপর চলানোর জন্য চেষ্টা করতে হবে। এরপরে তাদেরকে শরীয়তসম্মতভাবে চলার জন্য আপনি ব্যবস্থাপনা করে দিতে হবে, যাতে করে তারা শরীয়তসম্মতভাবে চলতে পারে। অনেক পুরুষ আছে, দেখা যায় যে পরিবারের উপর জুলুম করে, বিভিন্নভাবে জুলুম করে থাকে, কথার মাধ্যমে জুলুম করে, কাজের মাধ্যমে জুলুম করে। এরপরে তাদের যে চাহাত আছে, সে চাহাত যে হক রয়েছে সে হক থেকে বঞ্চিত করে। এরকম অনেক পুরুষ রয়েছে যে ফ্যামিলির উপর অনেক অত্যাচার করে থাকে। আর এ ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, যদি তাদের উপর জুলুম করা হয়, তাদের উপর যদি অমানবিক কোনো আচার আচরণ করা হয়, সে সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এই কথা মাথায় রাখতে হবে সবসময়, যে আমার পরিবার, এটা তো আমার উপর আমানত রেখেছেন আল্লাহ তাআলা, এই আমানতের জবাব আমাকে দিতে হবে, আমি সঠিকভাবে এই আমানত রক্ষা করছি কি না। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত পরিবারের সাথে ভালো ব্যবহার করা, শরীয়তসম্মতভাবে তাদের সাথে চলার চেষ্টা করা। এরকমভাবে আপনি যদি অবসর থাকেন, যদি সুযোগ হয়, তাহলে পরিবারের যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলির মধ্যেও সহযোগিতা করা উচিত। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিবারকে সময় দিয়েছেন এবং তাদের যে কাজকর্ম রয়েছে এই কাজকর্মের মধ্যেও অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন। এই জন্য আমরা যদি আমাদের পরিবারের সাথে সদ্ব্যবহার করি, ভালো ব্যবহার করি, তাদেরকে যদি যথার্থ হক আমি আদায় করি, এরকমভাবে তাদের কাজেও যদি আমি সহযোগিতা করি এবং তাদের সাথে যদি ভালো কথাবার্তা বলি, এবং তাহলেই আমরা তাদের থেকে যে ভালোবাসা পাওয়া সেটা আমি আপনি পাবো আর কি। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের পুরা ফ্যামিলির সাথে যেন আমাদের উলফত মোহাব্বত বৃদ্ধি পায় এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ যেন এটা বজায় থাকে। সেই জন্য সবাই চেষ্টা করবেন যে পরিবারের সাথে ভালো ব্যবহার করা। আমরা যদি পরিবারের সাথে ভালো ব্যবহার, একে অপরের প্রতি যদি সহানুভূতি হই, একে অপরের যদি সহযোগিতা করি, এরকম একে অপরকে যদি ভালোবাসি, মোহাব্বত করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমার এই পরিবারের মধ্যে রহমত দান করবেন এবং বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের উপর যে দায়িত্ব রয়েছে সে দায়িত্বকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, যথার্থভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।